সিদ্ধান্ত নিতে হবে। তাই ছাড়া একটা কাজ করে আমার এসআইআর কমপ্লিট হয়ে গেল, এটা চলবে না। এইটা শ্রী গণেশ কুমারকে দেখতে হবে যে কোন অধিকারে কোন আইনের বশে পুলিশ ফর্ম 7 কে সিজ করেছিল আসানসোল। আমাদের প্রার্থী, আমাদের সিটিং এমএলএ অগ্নিমিত্রা পাল, তার গাড়ির ভেতর থেকে ফর্ম 7 ছিনতাই কি করে পুলিশ করেছিল, তার হিসাব কে দেবে? তারপরে আমরা আমাদের মতো করে আবার দিয়েছি, কিন্তু এই প্রত্যেকটা শুনানি করতে হবে। কদিন লাগবে, বেশি দিন লাগবে, কম দিন লাগবে, আরো বেশি বিচারপতির প্রয়োজন হবে কিনা সেটা নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশনের জায়গায় আছে। আমি পশ্চিমবঙ্গের আমার দলের পক্ষের থেকে কথা বলছি যে আমাদের নেওয়া ফর্ম 7 এর শুনানি করতে হবে, এবং যেগুলো আমরা জমা দিয়েছি দেবার পরেও এআরও এবং ইআরওরা যেটাকে সিস্টেমে আপলোড করেনি, তারও তালিকা আমাদের আছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে, সেই ফর্মগুলোর কি হবে সেটাও নির্বাচন কমিশনকে বলতে হবে। আমরা ফর্মের সংখ্যা এখন কিছু বলছি না, আমরা যা জমা দিয়েছি আমরা সেটা আমাদের হিসাব দিয়েছি এবং তার ডকুমেন্টস আমাদের কাছে আছে, আমরা সেটা নিয়ে নাও। বনগা দক্ষিণ গাজল একাধিক জায়গার অবজারভারের বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগ তুলে সরব হচ্ছে এবং বলছে অমিত শাহের কথাই গণেশ কুমার কাজ করছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তৃণমূল, এটাই তো জোক অফ দ্য ইয়ার। দুর্নীতি আর তৃণমূল তো সমার্থক শব্দ, দুজনকে দুজন থেকে আলাদা করা যায় না। সিপিআইএম এর আমলে একজন পঞ্চায়েত প্রধান একটা বিরাট বাড়ি করেছিল, সেই নিয়ে হই হই শুরু হয়ে গেছিল চারিদিকে। পঞ্চায়েতকে আমরা লুটরাজ বলতে শুরু করেছিলাম, আর এখন তো প্রধানদের বাড়ি চিনিয়ে দিতে হয় না। আপনি দমদমে যান, রিক্সায় উঠবেন, বলুন চেয়ারম্যানের বাড়ি, বলে কোন বাড়িতে যাবেন, নতুন বাড়িতে না পুরনো বাড়িতে? নতুন বাড়িটা একবার দেখে আসুন। কিন্তু প্রকাশিত এক একজন কাউন্সিলরের বাড়ি দেখুন না। বলো অবশ্যই এরা সবাই বনেদি বড় লোক, আমরা বনেদি গরিব, আমরা একটা বনেদি গরিবানার ইতিহাস আছে। আমাদের ওদের বলে কিছু নেই, ভোটার কারোর কেনা নয়, ভোটার কারোর পুরাতন বৃত্ত নয়। সুতরাং যেখানে যাদের নাম বাদ পড়েছে তারা ফর্ম 6 জমা দিচ্ছেন, আমরা আবেদন করছি, আমরাও জমা দেওয়া করাচ্ছি ফর্ম 6, এটা হবে। শুনুন, আমাদের একটা ত্রুটিমুক্ত ভেজাল মুক্ত ভোটার লিস্ট দরকার। আপনি যেমন ভাবুন, এটা আপনার সাংবাদিকদের তো এগুলো তুলে ধরা উচিত যে বাবা ছেলের বয়সের পার্থক্য 10, মানে 9 বছর বয়স থেকেই, মানে কি দুরন্ত ছেলে, এরা কি একটা বঙ্গবিভূষণ দিতে পারে না? আসাউদ্দিন ওবেসি আর হুমায়ুন কবির এলো, তাকে আসাউদ্দিন ওবেসি ফুল দিল, রিসিভ করে নিয়ে প্রেস কনফারেন্স করলো, কিন্তু বলা হচ্ছে যে ভোট ভাগাভাগিতে আপনারা লাভবান। আমরা ভাগাভাগি রাজনীতিতে বিশ্বাস করি না। ট্রেন্ড তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির কারণে, তৃণমূল কংগ্রেসের কারণে আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা সৃষ্টি হয়েছে, যেখানে ধর্মের নামে, বাবরের নামে বিভাজন তৈরি। এই রাজনীতি কাম্য নয়। এই রাজনীতিকে দিল্লির মানুষ প্রত্যাখ্যান করেছে, হরিয়ানার মানুষ প্রত্যাখ্যান করেছে, বিহারের মানুষ প্রত্যাখ্যান করেছে, উড়িষ্যার মানুষ প্রত্যাখ্যান করেছে, আসামের মানুষ প্রত্যাখ্যান করেছে। দুদিকেই তো বিজেপি। এর একটা গান শুনছিলাম, এই ক্যা বলতে, আগে ভি বিজেপি পিছে ভি বিজেপি, তার মধ্যে আমরা এখন আছি। হরিয়ানা, মহারাষ্ট্র সবকিছুর কথা বললেন, কিন্তু বাইরে ভিন রাজ্য থেকেও এ রাজ্যে ভিন রাজ্যের নেতারা এসে ভোটের কাজ করছে। ভিন রাজ্যে যারা কাজ করতে চলে গিয়েছিলেন তারা কত সংখ্যক ঋণ নিয়ে পশ্চিমবঙ্গে ভোট দিতে আসছেন, আগে সেই সংবাদটা ভালো করে চালান টিভি। কত পরিযায়ী শ্রমিক আসছেন, কত অনাবাসী ভারতীয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আসছেন নির্বাচনে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রচার করবার জন্য, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অত্যন্ত স্বমহিমায় প্রতিষ্ঠিত আছে। এই তালিকাটা দেখুন, এই তো কোপেনহেগেন থেকে 7 জন এসেছে। তারা অতীতে এসএফআই 22 বছর ওখানে আছে,
তারা এসে বলছেন এই সরকারটাকে সরাতে হবে। তারা নিজেদের মতো করে তাদের অ্যালিমনিসদের মধ্যে প্রচার করছে। এসএফআই এর প্রতিষ্ঠিত এসএফআই এর নেতা এবং আপনাদের এখানে বসে থাকা একজন সাংবাদিকের বন্ধু, তারও ছাত্র জীবনে তিনি ছিলেন, আমি নামটা করছি, তিনিও তাকে চেনেন। ভিন রাজ্যের নেতাদের কাজে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ? ভিন রাজ্যের যে নেতারা আপনাদের রাজ্যে কাজ করছে তাদের কাজে সন্তুষ্ট? ভিন রাজ্য বলে শব্দই তো আমাদের কাছে নেই। আমরা ভারতবাসী, আমাদের একমাত্র পরিচয় আমরা ভারতবাসী। ধন্যবাদ।